আজকের রিজনিং ক্লাসে আমরা ডাইসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট শর্টকাট ট্রিক্স দেখানো বা শেখানো বাকি আছে, তারপরে কিছু প্র্যাকটিস সেট আলোচনা করলেই এই টপিকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আগের দিন যারা ক্লাস করেছিলে, আমি রেকর্ডিংও দিয়েছিলাম, সেই ক্লাসে তোমরা দেখতে পেয়েছিলে যে বিপরীত পৃষ্ঠে কোনো সংখ্যা বা কোনো কিছু অবস্থান জানতে হলে কি টিক্স অ্যাপ্লাই করতে হয়, দুটো টিক্স শিখিয়েছিলাম। আজকে হেডিং করো আনফোল্ড। এই আনফোল্ড ব্যাপারটা কি একটু ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। একটা ডাইস বা ঘনক বা কিউব বা লুডোর ছক্কা যাই বলো না কেন, দেখতে কেমন হয়? দেখতে এরকম হয় যে প্রতিটা তল তার বর্গাকার, হ্যাঁ কি না? এইরকম একটা ত্রিমাত্রিক চিত্র হয়। এটাকে আর একটা ভাবে রিপ্রেজেন্ট করি আমরা, বিভিন্ন কোশ্চেন ওরিয়েন্টেড যখন আসে তখন রিপ্রেজেন্ট করি এইভাবে, হ্যাঁ কি না? আমি এটাও এই ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ছবি তুলি বা কোনো কিছু করি, ছটা তলের মধ্যে তিনটে তল দৃশ্যমান হয়, এটাও আমরা ডিসকাস করেছিলাম। এবার অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আনফোল্ড মানে কি? ফোল্ড মানে মোড়া, আনফোল্ড বলতে সেই মোড়াটাকে খোলা। অর্থাৎ ভালো করে বুঝে নাও কথাটা, যে একটা লুডোর ছক্কা বা একটা ডাইসে কটা তল বর্তমান? ছটা তল বর্তমান। ধরো একটা কাগজের ডাইস আছে, বা একটা 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 খুব শক্ত কাগজের ডাইস যাকে তুমি কাটতে পারো। তাহলে কাটলে একটা ডাইসকে যদি কাটা হয়, তাহলে কটি তল উৎপন্ন হবে? ছটি তল উৎপন্ন হবে, হ্যাঁ কি না? এই ছটি তলের বিন্যাস কিরকম হয় ভালো করে শুনবে। এই ছটি তলের বিন্যাস হয় চার রকম, ঠিক আছে? ফার্স্টে নোট ডাউন করো যে টাইপ ওয়ান। টাইপ ওয়ান, আমি একটা ডাইসকে কেটে বা আনফোল্ড করছি, যে আনফোল্ড করার দরুন এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়। ভালো করে দেখো, বুঝতে পারো কিনা দেখো। ছটা তল থাকবেই। আমি আগে আঁকা কমপ্লিট করি, তারপরে তোমরা আঁকো। আগে আমি আঁকা কমপ্লিট করব। একটা, দুটো, তিনটে, চারটে। দেখো, একটা ছটা বক্স পাচ্ছি। প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না? ছটা বক্স পাচ্ছি। এই ছটা বক্স কে ফোল্ড করে একটা ডাইসে রূপান্তর করা যাবে? এই ছটা তলকে বক্স করে বা ফোল্ড করে ডাইসে রূপান্তর করা যাবে? যাবে কি যাবে না ভালো করে দেখো কিভাবে করবে। হ্যাঁ স্যার, যাবে। এইটাকে এদিকে মুড়বে, এটাকে এদিকে, এটাকে এদিকে, এটাকে এদিকে, এইরকম করে মুড়ে আমরা একটা ডাইসে ফর্ম করতে পারি। পারি কি পারি না? এটাকেই বলে আনফোল্ড। আগের দিন আমরা ডাইস নিয়ে ডিসকাস করছিলাম, এবার আজকে ডিসকাস করব কি আনফোল্ড। এই আনফোল্ড কথাটা তো গুরুত্বপূর্ণ কেন? ধরো নাম্বারিং দাও প্রত্যেকটার, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এই যে ডাইস আনফোল্ড করার পরে এইরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা অবস্থান দেওয়া হয়েছে, খুব ভালো করে বুঝবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অবস্থান দেওয়া হয়েছে। যদি এটা ফোল্ড করে ডাইস গঠন হয়ে যায়, এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থাকবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু কার বিপরীতে কে থাকবে? এটার জন্য আগের দিন একটা নিয়ম শিখিয়েছিলাম, ভালো করে শুনে রাখো। যেটি যেটি বিপরীতে, ভালো করে শোনো, সেটি কখনো পাশাপাশি নয়, হ্যাঁ কি না? যেটি বিপরীতে বসবে সেটি কখনো পাশাপাশি বসতে পারে? রেসপন্স করবে। আগের দিন শিখিয়েছিলাম, আগের দিনে ক্লাস যারা করোনি রেকর্ডিং দেখতে হবে। যেটি বিপরীতে সেটি কখনো পাশাপাশি নয়, আর এই কথাটা ভাইস ভার্সা, অর্থাৎ যেটি পাশাপাশি সেটি কখনো বিপরীতে নয়। কথাটা মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট কিন্তু। তাহলে এই যে চিত্র, এই চিত্র থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? কে কার বিপরীতে আছে? খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। একটা ছেড়ে ছেড়ে, তাহলে একের পর একটা ছেড়ে কে আছে গো? পাঁচ আছে। তাহলে একের বিপরীতে পাঁচ বর্তমান। তাহলে তোমরা নিজেরাই বলবে তিনের বিপরীতে কে বর্তমান হবে একটা ছেড়ে? বলো। 6 বর্তমান 6। 6 হবে। আর তাহলে দুইয়ের বিপরীতে একটা ছেড়ে কি অবস্থান করছে? চার। 4। এর বিপরীতে চার বর্তমান। আমি এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তোমরা এটাকে এ বি সি ডি ই এফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করলে এই সিদ্ধান্তে আসতে পারি যে
এই পজিশনের সঙ্গে এই পজিশন, এই পজিশনের সঙ্গে এই পজিশন, এই পজিশনের সঙ্গে এই পজিশন, হ্যাঁ কি না ভালো করে দেখো, একটা ছেড়ে ছেড়ে পরস্পর বিপরীতে। কথাটা বোঝা গেছে? কোশ্চেনে ডাইস এঁকে দেওয়া নেই, কোশ্চেনে আনফোল্ড করার পরে এইরকম একটা এঁকে দেওয়া আছে, দিয়ে বলবে কোনটি কার বিপরীতে। কথাটা বোঝা গেছে? বা একটা ছবি এরকম দিয়ে বলবে নিচে কোনটি সঠিক ডাইস গঠন করা যাবে, আজকে করাবো। কথাটা বুঝতে পারলে? এটা গেল টাইপ 1। চারটে টাইপ আছে। টাইপ 1টা বোঝা গেছে মোটামুটি, রেসপন্স করে দাও প্রত্যেকে। রাহুল ক্লিয়ার, হ্যাঁ স্যার। সাবিনা, হ্যাঁ স্যার। রজত, জুঁই, অভিজিৎ, হ্যাঁ স্যার। সুন্দর। বাবাই ক্লিয়ার, জয়ন্ত, সুন্দর। পরেরটা টাইপ 2, ভালো করে শিখে নাও, শিখতে এসছো ভালো করে শিখে নাও। আচ্ছা এই সপ্তাহে পরীক্ষা নেব, পরীক্ষার এর টপিক আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ক্লাসে আর ডিসকাস করছি না। মক টেস্ট রোববার, যে দেবে না তাকে গ্রুপের থেকে রিমুভ করতে বাধ্য হব, ঠিক আছে? চলো দেখে নাও টাইপ 2। আগে এরকম একটা লম্বা দাগ টানো, বক্স বক্স বানাও, তাকে একটা দুটো তিনটে চারটে ভাগে ভাগ করো, একটা দুটো তিনটে চারটে ভাগে ভাগ করো, করেছো? দেখো একটু ছোট বড় হয়ে গেছে বলে রেকটিফাই করছি। 1 2 3 4। এবার দেখো এদিকে আর একটা করেসপন্ডিং বক্স করো, আবার নিচের বক্সটা এদিকে একটা করেসপন্ডিং বক্স করো। দেখতে এরকম হয়েছে, জেড সদৃশ্য। নাম্বারিং করে দাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে। 1 2 3 4 5 6। এটা আর একটা টাইপ, এটা আর একটা টাইপ। আগে তোমরা ভেবে চিনতে বলো এইখানে 2 এর বিপরীতে কে বসবে, তোমরা সহজেই বুঝতে পারবে, তাড়াতাড়ি। 4 4, একটা ছেড়ে 4। 3 এর বিপরীতে কে বসবে? 5 5, একটা ছেড়ে 5, তাহলে 5 বাকিটা পড়ে আছে, 1 এর বিপরীতে 6 বসতে পারে। রেসপন্স করো। এটাও যদি একটা চিত্র দেওয়া থাকে আমরা করতে পারবো। সাজিদ ক্লিয়ার হয়েছে? অভিজিৎ ক্লিয়ার? দীপঙ্কর ক্লিয়ার হ্যাঁ হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ চলো স্যার। টাইপ 3, নেক্সট হচ্ছে টাইপ 3। নেক্সট হচ্ছে টাইপ 3, ভালো করে দেখো। টাইপ 3টা একটু অন্যরকম দেখতে, ইন্টারেস্টিং। দেখে না একটা এরকম, যেমন আমি আঁকতে বললাম, একটা রেক্ট্যাঙ্গুলার করো সরু করে, তাকে আবার চারটে ভাগ করো, 1 2 3 4। এবার যে এটা হবে, একটা লাস্ট থেকে এরকম বেরোবে, একটা সেকেন্ড থেকে বেরোবে। ওকে, নাম্বারিং করে দাও পর যে 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। তাহলে বলো নিজেরাই একটু চোখ কান খুলে রেখে বলো, একের বিপরীতে কে বসবে ঘনক গঠন হয়ে গেলে? একটা ছেড়ে 4 4, 4 একদমই তাই। 3 এর বিপরীতে কে বসবে? 5 5। তাহলে 2 এর বিপরীতে কে বসবে? 6 6। 6 হ্যাঁ কি না? বলো প্রত্যেকে, যদি এরকম টাইপের কোনো একটা ফিগার দেয় আমরা সেখান থেকে সিদ্ধান্তে আসতে পারবো। হচ্ছে না হয়নি? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। চলো সুন্দর। এরপরে হেডিং করো টাইপ 4। টাইপ 4 এর দুটো টাইপ হবে, মানে টাইপ 4A, টাইপ 4B। তাহলে এখানে লিখে নাও টাইপ 4A, এদিকে নোট ডাউন করো টাইপ 4B। ওকে, দেখো এই চিত্রটা একটু ভালো করে, ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, একটু বুঝে নেওয়া ব্যাপার। দুটো সেম চিত্র, তাই এটাকে টাইপ 4A টাইপ 4B বলছি। কিভাবে পার্থক্যটা হচ্ছে, কি করে হবে, এটা একটু কমপ্লিকেটেড বলবো না, কঠিন মনে হতে পারে। চিত্রটা ভালো করে দেখো, আগে যেমন প্রতিটাকে চারটে ভাগ করতাম, এটা তিনটে তিনটে ভাগ হবে। দেখো হচ্ছে সেম, আঁকো সেম টু সেম। এঁকেছো? আঁকো প্রত্যেকে ভালো করে। এঁকেছো সেম। দেখো ছটা আমার তল নিয়ে হলো, তবে যা ইচ্ছা নয়, এমন কিছু করবো না যাকে ডাইস তৈরি করতে পারবো না, সেরকম নয়। হচ্ছে নাম্বারিং করে দাও, 1
টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। 1 2 3 4 5 6। বুদ্ধি করে বলো এই প্রথম ফিগারটা অর্থাৎ টাইপ 4B ফিগার অনুযায়ী একের বিপরীতে কে বসবে? 3 তিন। বসে। একের বিপরীতে 3 বসবে। বলো 4-এর বিপরীতে কে বসবে? 6 6 বসবে, লিখে নাও। আর হচ্ছে বাকিটা কে পড়ে থাকছে বলো? 2-এর বিপরীতে 2 এর বিপরীতে 5 5। ক্লিয়ার? এটা কোনো ডাউট থাকলে বলো আমাকে। দেখো তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন টাইপ 4B ইন্ট্রোডিউস হয়েছে? দেখো ভালো করে বুঝবে। আমি প্রথমে কি নিয়ম বলেছিলাম? বিপরীতে বসবে না, সেটা মানে বিপরীতে যেটা বসবে সেটা পাশাপাশি বসবে না। তাহলে তো এরকম আরেকটা পসিবিলিটি হচ্ছে। কিরকম পসিবিলিটি? যে একের বিপরীতে 4ও তো হতে পারে, হ্যাঁ কি না? আবার 2-এর বিপরীতে তো 5ও হতে পারে, আবার 3-এর বিপরীতে 6ও হতে পারে। রেসপন্স করো, বুঝতে পারলে কি পারলে না? এটা কিসের কি থিওরি বললাম? থিওরি হচ্ছে একটাই, যে যেটা পাশাপাশি সেটা কখনো বিপরীতে নয়, যেটা বিপরীতে বসবে সেটা কখনো পাশাপাশি বসতে পারে না। বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? এই চিত্রটা তাই একটু কনফিউজ করে পরীক্ষার হলে। এই দুটো কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? বোঝা গেছে? লিখে নাও, লিখে নাও। যেটা হোক যখন হোক আমরা অ্যাপ্লাই করব। প্রত্যেকে ক্লিয়ার হয়েছো? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে দেখো যে থিওরিটা আমি বলতে শুরু করেছিলাম মোটামুটি ক্লিয়ার। এরপরে গোটা 8 প্র্যাকটিস সেটে কোশ্চেন আছে, তার মধ্যে আনফোল্ডিং এর 4টে কোশ্চেন, 5টা কোশ্চেন, আর 3টে কোশ্চেন রয়েছে আগের দিনের টপিক থেকে। এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে? খুব ভালো টপিক, খুব ভালো কিছু, ভালো বোঝার ব্যাপার। দেখো প্র্যাকটিস সেট শুরু করার আগে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে নিই যে কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে তাহলে আমি প্র্যাকটিস সেটে যাবো। হুম, স্যার টাইপ বিটা একবার বলবেন স্যার। টাইপ কোনটা বলে? টাইপ বিটা। দেখো আচ্ছা, তার আগে টাইপ এটা একটু আলোচনা করে দিই। দেখো 1 থেকে 3, হ্যাঁ কি না? 4 থেকে 6, 2 থেকে 5, এটা ছিলই একটা ছেড়ে ছেড়ে, এটা হচ্ছিল, হ্যাঁ। এটা নিয়ে কারো অসুবিধা নেই। টাইপ বিতে কি বলেছি আমি? কি বলেছি? যে পাশাপাশি না হলেই চলবে। তাহলে 1 আর 4 পাশাপাশি নয়, 2 আর 5ও পাশাপাশি নয়, 3 ও 6ও পাশাপাশি নয়, তাহলে এরাও পরস্পর বিপরীত হতে পারে। তাহলে চিত্র দুটো একই রকম, চিত্র দুটো একই দেখতে, কিন্তু দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য থাকছে, এই কারণে বিপরীত হতে পারে দুটো ভিন্ন পরিস্থিতিতে। তাই আমি দুটো টাইপ দেখিয়ে রাখলাম। কথাটা বোঝা গেছে? রেসপন্স করো, আর হ্যাঁ কি না? চলো বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, রূপঙ্কর কিছু বলছিলে? হ্যাঁ স্যার, বলছিলাম এই স্যার ক্রস ওয়াইজ তো মানে কোনাকুনিও পাশাপাশি থাকতে পারবে না। না না, তুমি এটাকে ফোল্ড করে দিলে এরা কখনো 1 আর 4 পাশাপাশি আসবে না, 2 আর 5 পাশাপাশি আসবে না, 3 6 পাশাপাশি আসবে না। তাই এই চিত্রের ক্ষেত্রে দুটো পসিবিলিটি লক্ষ্য করা যায়। কথা বোঝা গেল? প্রথম পসিবিলিটি টাইপ এ, তারপর টাইপ বি। ওকে, চল তাহলে কয়েকটা প্র্যাকটিস সেটা প্রবলেমে যাওয়া যাক। দেখে নাও আজকের প্রথম কোশ্চেন, এটা স্ক্রিনশট দিয়ে নেবে। কি বলেছে ভালো করে দেখো, কি বলেছে ভালো করে কোশ্চেনটা পড়ো। যে এক্স চিহ্নিত চিত্রটি থেকে একটি ছক্কা বানানো হলো। তাহলে এটা আনফোল্ড করা আছে এই চিত্রটা, এখান থেকে একটা বানানো হলো। তাহলে 4টির মধ্যে কোনটি গঠিত হবে? তাহলে যে চিত্রটা দেওয়া আছে সেটা কোন টাইপের মধ্যে পড়ছে? অ্যান্সার অনেকের পেয়ে যাচ্ছি, অ্যান্সার পরে আলোচনা করব। অ্যান্সার যারা দিচ্ছ খুব ভালো। আগে আমাকে বলো এ টাইপ 1 2 3 4, 4-এর এ 4-এর বি, এর মধ্যে এই চিত্রটি কার সঙ্গে সিমিলার? বলো বলো, কার সঙ্গে সিমিলার এই চিত্রটা? আমি যে টাইপ 2 টাইপ টাইপ 3 সাথে। টাইপ 3 সাথে সিমিলার, হ্যাঁ কি না? তাহলে টাইপ 3 সাথে সিমিলার হলে এই চিত্র থেকে আমরা কি বলতে পারি? একের বিপরীতে কে বর্তমান? বলো বলো, একের বিপরীতে 2 2 বর্তমান। প্রত্যেকে এগ্রি করো। 3-এর বিপরীতে কে বর্তমান? এর বিপরীতে 5 5 বর্তমান। আর 4-এর বিপরীতে 6 বর্তমান। 6 যাদের ডাউট হচ্ছে আমি আবার ফিরে যাচ্ছি, দেখো টাইপ 3-তে দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো, ওই জন্য আগে থিওরি করাচ্ছি হচ্ছে। তাহলে এইটা বোঝা গেছে। তাহলে এখান থেকে আর একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে 1 2 3 5 4 6
এরা পরস্পর বিপরীতে, মানে এরা কখনোই কাছাকাছি থাকতে পারবে না। অর্থাৎ আমরা চিত্রে এদেরকে দেখতে পাবো না। প্রথম অপশন টেস্ট করি। প্রথম অপশানে ১ আর ২ তো পাশাপাশি আছে, হবে? হবে না। রেসপন্স করো। তারপরটা দেখো ৩ আর ৫ কে আমরা চিত্রে পাশাপাশি দেখতে পাচ্ছি, বিপরীত থাকার কথা, হবে না। অপশন সি তে দেখো, অপশন সি তে ২ আর ৩ পাশাপাশি থাকতে পারে, কেন বিপরীত নয়? ২ আর ৪ পরস্পর পাশাপাশি থাকতে পারে, কেন বিপরীত নয়? ৩ আর ৪ পরস্পর পাশাপাশি থাকতে পারে, কেন বিপরীত নয়? আচ্ছা, এটা হতে পারে, আমি আন্ডারলাইন করলাম, কনফার্ম করে নি। অপশন ডি দেখে নি, ৪ আর ৬ পরস্পর বিপরীত, তাহলে এরা নিশ্চয়ই কাছাকাছি থাকতে পারে না, এটা ভুল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? রেসপন্স করে দাও, হ্যাঁ কি না। কি করে করলাম বুঝতে পারলে? কে শূন্য? হ্যাঁ কি না? ডাউট হ্যাঁ স্যার। ডাউট ডাউট থাকলে বলো, মানে কোনো ডাউট থাকলে বলো। আমি আজ রেকর্ডিং কালকে সকালে দেব, দিয়ে একটা প্র্যাকটিস সেট দেবো 40টা কোশ্চেনের, তোমরা করে আমাকে দেখিয়ে দিও বা গ্রুপে আলোচনা করে নিও, কমপ্লিট হয়ে যাবে। 44টা কোশ্চেনের প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে? চলো দেখে নাও আজকের পরের প্রশ্ন। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই? এটা জিজ্ঞাসা করে। রজত, বুঝতে না পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। জুই, সাজিদ, জয়ন্ত, হ্যাঁ স্যার। সুচরিতা, সোহিনী, অভিজিৎ, হ্যাঁ স্যার। বোঝা গেছে? প্রিয়াঙ্কা, বুঝতে পেরেছো? দিশা ক্লিয়ার? শুভ ক্লিয়ার? সুন্দর। চলো পরে কোশ্চেন দেখে নাও, দেখে নাও। আনফোল্ড করে এই চিত্রটা দেওয়া আছে, আনফোল্ড করে এই চিত্রটা দেওয়া আছে, আনফোল্ড করে এই চিত্রটা দেওয়া আছে। কোনটি গঠন করা যাবে নিচের চারটির মধ্যে? দেখি কে করতে পারে। রাহুলের আনসার পুরো একদম বিদ্যুতের গতিতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি। দেখা যাক। রাহুল পেলাম, সুদর্শন পেলাম, রূপঙ্কর পেলাম, অঙ্কিতা পেয়েছি। জুই অ্যান্সার করো। সাবিনা পেয়েছে, জুই পেয়েছে, ভেরি গুড সাবিনা, সুন্দর, জুই পারফেক্ট। অভিজিৎ অ্যান্সার করবে, সুচরিতা পেলাম, অভিজিৎ অ্যান্সার পেয়েছি। সোহিনী চেষ্টা করো, ভয় পাবে না। সাজিদের পেয়েছি, পারফেক্ট সাজিদ। প্রিয়াঙ্কা ভেরি গুড, শিখতে হবে, রেলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে করো ভালো করে। রজতের অ্যান্সার পেয়েছি, সুন্দর। তাহলে দেখো এই যে এইটা, এইটা কোন চিত্রের সঙ্গে মিল পাচ্ছি? রেসপন্স করো। এটা কার সঙ্গে মিল পাচ্ছি? এখানে অপশন এ এবং ডি দুটোই তো হতে পারে। আচ্ছা দেখে নি, দেখে নি, আমি দেখে নি। তোমরা এ অ্যান্সার করে বলছো, আমি দেখে নি, নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে, বা হয়তো দুটোই হতে পারে, কিছু না কিছু ব্যাপার তো থাকতেই পারে। দেখে নি, ওই জন্যই আমি ওয়েট করছি। আচ্ছা আচ্ছা, আর কেউ, আর কয়েকজন অ্যান্সার দাও দেখি, অ্যান্সার দাও। আচ্ছা ঠিক আছে, দেখে নি। চলো আগে বলো, এখানে কে কার বিপরীত? কে কার বিপরীত? 2 এর বিপরীত 3 3, প্রত্যেকে এগ্রি করো। 6 এর বিপরীত 4 4, 4 5 এর বিপরীত 1 1। এটা ক্লিয়ার? তাহলে এরা যখন বিপরীত, এরা কখনোই কাছাকাছি থাকতে পারে না, হ্যাঁ কি না? ব্যাস, এটা কাছাকাছি থাকতে পারে না। এরপরে ভালো করে শুনবে, তোমাদের অ্যান্সারের মধ্যে কোনটা পাচ্ছ? এ আর ডি পাচ্ছ। আমি সবুজ সবুজ পেনে হাইলাইট করলাম। কেন বাকি দুটো বি আর সি নয় দেখে নি। 6 আর 4 পরস্পর বিপরীত থাকা যদি কাছাকাছি আছে, বি কখনোই অ্যান্সার হবে না। 1 আর 5 থাকা উচিত হবে না। এইবার দেখে নাও, 2 আর 6 এর মধ্যে কোনো সম্পর্ক নেই, পাশাপাশি থাকতে পারে। 6 আর 5 পাশাপাশি থাকতে পারে, আবার 5 আর 3 পাশাপাশি থাকতে পারে, 5 আর 4 পাশাপাশি থাকতে পারে, পারে তো? এক্ষেত্রে তাহলে দুটোই অ্যান্সার সঠিক হচ্ছে। তোমরা প্রথমেই অপশন যখন 1 নম্বর এ দিয়ে শুরু করেছিলে, এ দিয়ে দেখলে, এ দিয়ে সুন্দর তাড়াতাড়ি অ্যান্সার করলে, হ্যাঁ কি না? তাহলে তাহলে এটা তো একটা এমসিকিউ কোশ্চেন, বোধ তো অ্যান্সারের ব্যাপার নেই। তাহলে কেন যে কোনো একটা অ্যান্সার হবে? কেন যে কোনো একটা অ্যান্সার হবে বলা যাবে? যে কোনো একটা অ্যান্সারের কারণ কি? কোনটা অ্যান্সার হবে? এ অ্যান্সার হবে না বি অ্যান্সার হবে? বলতে পারবে কেউ?
এ অ্যান্সার হবে নাকি বি অ্যান্সার হবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ভালো করে শুনে রাখো। এই সমস্ত কোশ্চেনে অ্যান্সার যদি মানে এরকম এমসিকিউ ফরম্যাটে দেয় তাহলে কিন্তু নির্ণয় করা ডিফিকাল্ট। এক্ষেত্রে অ্যান্সার এও হবে, ডিও হবে, মেবি এর পরেও কোশ্চেন কিছুটা থাকবে যে অপশান 1 2 দিয়ে যেমন থাকে না, এ ও ডি উভয়, এ বি ডি তিনটেই, এরকম অপশান থাকবে। দেখো এক্ষেত্রে নার্ভাস হওয়ার দরকার নেই, এক্ষেত্রে অ্যান্সার অপশান এ হবে, অপশান ডি হবে। কথাটা ক্লিয়ার? ভালো করে দেখে নাও। আমি অন্য চিন্তা করেও দেখলাম যে এ আর ডি এর মধ্যে কোনো অপশানকে এলিমিনেট করার জায়গা নেই। বুঝতে পারলে? অপশানকে এলিমিনেট করার জায়গা নেই, কারণ অপশান মানে এমন তিনটে পজিশন রয়েছে এইখানে, 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেটা চিত্রের সঙ্গে মিল রয়েছে অপশানের ক্ষেত্রে। আবার 6 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, এদেরও সুন্দর একটা মিল রয়েছে। তাই কখনো কিন্তু এইরকম ভাবে দুটোকে আলাদা করা যাবে না। ঠিক আছে? একাধিক অ্যান্সার হতেই পারে, তার মানে এরপরে আরো কিছু অপশানে মানে এক্সটেনশন রয়েছে, যেটা হয়তো আমার কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? সকলের প্রায় সঠিক অ্যান্সার। চলো পরেরটা দেখো তো পারা যায় কিনা। স্যার হুম বলছিলাম যে হুম এক্সামে এরকম পড়ে যায় তো সেক্ষেত্রে কোনটা করা ঠিক না হবে? না, কোনটা করে এই বলছি না, এটা এ বি সি ডি অপশানে দিয়েছে বটে, এরপরও এক্সটেনশন থাকতে পারে অপশানটার। যে অপশান এক্সটেনশন থাকে না, যে নিচে বিবৃতি হ্যাঁ দিয়ে হ্যাঁ বলে না কোনটা সঠিক, দিয়ে এরকম অ্যান্সার দিতে পারে যে অনলি এ, তারপরটা বলবে হ্যাঁ, এ অ্যান্ড ডি বোথ, এ অ্যান্ড ডি আচ্ছা আচ্ছা বোথ, তারপরে বলবে এ সি ডি কারেক্ট, তারপরে বলবে যে অনলি সি কারেক্ট, এরকম। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড ডি কারেক্ট। বুঝতে পারলে? আমার মেবি এই কোশ্চেনের আরো এক্সটেনশন রয়েছে। ঠিক আছে? চল পরেরটা দেখে নাও। পরেরটা কিন্তু সব থেকে কমপ্লিকেটেড টাইপ, ভালো করে দেখবে, যে যে সিচুয়েশন হতে পারে ভালো করে ভাবো। দেখো পারা যায় কিনা। দেখো কোনটি গঠন করা যাবে, দুটো পসিবিলিটি চেক করতে হবে এখানে। দুটো পসিবিলিটি চেক করবে, দুটো পসিবিলিটি চেক করা প্রয়োজন। প্রথম পসিবিলিটি অনুযায়ী এর বিপরীতে কে বসবে? বলো। সি। সি। কি বসবে? এর সি। এফ এর বিপরীতে কে বসবে? ই। ই। আর ডি এর বিপরীতে কে বসবে? বি। 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 আর একটা পসিবিলিটি অনুযায়ী এর বিপরীতে কে বসবে? এফ। হ্যাঁ কি না? তারপরে হচ্ছে সি এর বিপরীতে কে বসবে? বলো বলো ওই পসিবিলিটি ই। অনুযায়ী। বি, সরি সরি, ই। আর হচ্ছে ডি এর বিপরীতে কে বসবে? বি। বি। ডি। বি। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই যুক্তি আমি লিখে দিলাম, এরপর তোমরা একটু ভালো করে বুঝে নাও, এরপর তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো ডি বি এই দুটো কিন্তু যে কোনো কন্ডিশনেই কারেক্ট হবে। চলো অ্যান্সার কি কেউ দিচ্ছ? আচ্ছা জুয়ের অ্যান্সার পেলাম, সুদর্শন, রূপঙ্কর, অঙ্কিতা, দীপঙ্কর, শাহরুখ, সুচরিতা, অনেকের অ্যান্সার পাচ্ছি। চলো অপশান টেস্ট করা যাক। অপশান এ, এ আর সি পাশাপাশি চলে এসছে, ভুল। হ্যাঁ কি না? বি আর ডি সব কখনোই পাশাপাশি আসবে না, চলে এসছে, ভুল। ই আর এফ প্রথম কন্ডিশনে যে কাছে আসতে পারে না, ভুল। তাহলে পরেরটার ক্ষেত্রে এটাই অ্যান্সার হবে। দেখে নাও, বি আর সি কাছাকাছি আসতেই পারে, এফ আর বি কাছাকাছি আসতেই পারে, সি আর এফ কাছাকাছি আসতেই পারে, অপশন ডি কারেক্ট। এই তো, বোঝা গেছে? ভালো করে বলো, প্রত্যেকে রেসপন্স করো। জয়ন্ত ক্লিয়ার হচ্ছে? সাজিদ, বাবাই ক্লিয়ার হচ্ছে কিনা বলো? সাবিনা বুঝতে পেরেছো? অভিজিৎ, স্যার। হুম, শুভ ক্লিয়ার হচ্ছে? প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে? জয়ন্ত রেসপন্স করবে। সোহিনী ক্লিয়ার? দেখো খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলো। হ্যাঁ। চলো পরের কোশ্চেন দেখে নাও। নিচের কোন ঘনকটি তৈরি করা যাবে? দেখে নাও, এটা কত নম্বর টাইপ? এই চিত্রটা কত নম্বর টাইপ? 1 নম্বর। করে ফেলো তাহলে, সাইকেল। করে ফেলো তাহলে। 1 2 3 4 এর মধ্যে কোন টাইপ দেখে নাও, দেখে করে ফেলো। কোনটাই মুখস্থ রাখার দরকার নেই, এটা 2 নম্বর টাইপ, জেড টাইপ বলেছিলাম মনে আছে?
চলো করে ফেলো। এই টাইপ অনুযায়ী আগে লিখে নাও খাতার সাইডে যে কোনটা কার বিপরীত। বলো, একের বিপরীত কে হবে? 5। 5 হবে। 2 এর বিপরীত কে হবে? 4 4। আর 6 এর বিপরীত কে হবে? 3। 3 চলো করে ফেলো করে ফেলো করে ফেলো খুব তাড়াতাড়ি। অঙ্কিতের অ্যান্সার পেয়েছি, রাহুল পেয়েছি, শাহরুখ একটু দেরি হয়ে যাচ্ছে, সুদর্শন, সাবিনা, অভিজিৎ, সুচরিতা, শাহরুখ, রূপঙ্কর, প্রিয়াঙ্কা, রজত, ভেরি গুড রজত, ইমপ্রেসিভ, সুন্দর, এভাবেই করো। জুঁই, সাজিদ, সুন্দর, শুভ, জয়ন্ত অ্যান্সার করবে, না বুঝতে পারলে আমাকে পরে হলেও জিজ্ঞাসা করো, বাবাই সাহস করে অ্যান্সার করো। তাহলে চলো অপশান প্রথমেরটা দেখে নি। কোনটা তৈরি করা যাবে? 1 আর 5 পাশাপাশি চলে এসছে, 1 আর 5 বিপরীতে বসার কথা, যে বিপরীতে বসবে সে কখনোই পাশাপাশি আসতে পারে না, প্রথমটা ভুল। তারপরে কি দেখো, তারপরটা 2 আর 4, 2 আর 4 বিপরীতে বসার কথা পাশাপাশি চলে এসছে, হতে পারে না। তারপরটা দেখে নাও, 1 আর 4 পাশাপাশি থাকতেই পারে, বিপরীতে নয়। 4 আর 6 পাশাপাশি থাকতেই পারে, 6 আর 1। ব্যাস অ্যান্সার পেয়ে গেছি, অপশন সি অ্যান্সার। কি না? তবু বাকিটা একবার দেখে নি হচ্ছে কিনা। 6 আর 3 পরস্পর বিপরীত পাশাপাশি আছে, হবে না। বলো, অপশন এলিমিনেট করে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। অনেকের অ্যান্সার পাচ্ছি, 10 জনের 12 জনের অ্যান্সার পাচ্ছি, যেটা খুব ভালো সাইন যে বুঝতে পারছো। যারা অ্যান্সার করছো না আমাকে পরে হলেও জিজ্ঞাসা করবে। চলো এবার একটু চিত্র দেওয়া আছে, দেখো না, চিত্র দেওয়া মানে একটু তো আমাকে খাটতে হবে। চলো, এই চিত্রটা কার মতো দেখতে, কোন টাইপের মতো দেখতে, কোন টাইপ দেখে হলেও বলো। অঙ্কিতা, এটা কোন টাইপ? টাইপ 1। টাইপ 1 বলছো, আচ্ছা। টাইপ 1টা সোজা থাকে, এটা যে একটা ঘুরে গেছে। তাহলে বলো, আমি ছোট ছোট চিত্র আঁকতে হবে। বলো, এর বিপরীতে কে বর্তমান? ভিতরে ডবল গোল, এস অর নো? এর বিপরীতে কে বর্তমান? ভিতরে স্টার, তাই তো। আর ভিতরে একটা এরকম, এর বিপরীতে কে বর্তমান? যার ভিতরে 5টা ডট আছে। দেখো এইটা প্রত্যেকের হচ্ছে, এটা প্রত্যেকের হচ্ছে, তো এটা না আঁকতে পারো নাও পারো, দুজনের অ্যান্সার পেয়েছি, অঙ্কিতা পেয়েছি, রাহুল পেয়েছি। চলো প্রথমটা একটু অপশান টেস্ট করি। প্রথম অপশান টেস্টে দেখো, আমি এখানে তো যে এবিসিডি নয়, আমাকে চিত্রকে তো আর ব্যাখ্যা করতে পারবো না। দেখে নাও পাশাপাশি থাকার কোনটা প্রয়োজন, কোনটা থাকছে, কি ব্যাপার দেখে নাও। কোনটি তৈরি করা যাবে না বলেছে, আচ্ছা ইন্টারেস্টিং কোশ্চেন। যাবে না, যাবে বলেনি, যাবে না বলেছে। নিচের কোনটি তৈরি করা যাবে না? কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। রূপঙ্কর বলছো এডি, জুই বলছো বিডি। আচ্ছা দাঁড়াও, কোনটি তৈরি করা যাবে না? ওকে ওকে, আমি যাবেটা লিখে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, যাবে ব্যাপারটা সময় সবগুলোই তৈরি করা হবে, হ্যাঁ স্যার, সবগুলোই তৈরি করা যাচ্ছে। তৈরি করা যাচ্ছে। হ্যাঁ স্যার। এমন কিছু নেই যেটা যাবে না। না, সবগুলোই তৈরি করা যাচ্ছে। আচ্ছা দেখা যাক, তাহলে একটু চিন্তা করো প্রত্যেকে, তাহলে একটু প্রত্যেকে চিন্তা করো। তো এরকম কি কোনো ব্যাপার আছে যে যাবে না বা কিছু? এমন কি কোনো কিছু ব্যাপার আছে যেটা যাবে না বা কিছু? দেখো এই কোশ্চেনটা অল রাইট, আচ্ছা সব রাইট। আচ্ছা স্যার আবার অন্যভাবে ধরলেও একটা হবে, যদি বা গোলের বিপরীতে নিচের যে স্টারটা আছে ওটা দেখা যায়, তাহলে 1 নম্বরটা হবে না। 1 নাম্বারটা হবে না কেন? আর যদি কেন হবে না কেন? গোলের সঙ্গে তো না, সুন্দর লেগে আছে। এই তো গোলের লাগোয়া স্টার আছে, গোলের লাগোয়া এটা আছে, এই গোলের লাগোয়া স্টার আছে, গোলের লাগোয়া এটা আছে, কেন হবে না? তোমার মেন চিত্রের সঙ্গে মেলাও, ভালো হবে, এ পারফেক্টলি হবে। ভালো করে দেখো, হ্যাঁ এর থেকে এ হবে, এটা কিন্তু হবে, পারফেক্টলি হবে। হবে। দেখো সবগুলোই হবে। সবগুলোই হবে, কিন্তু অ্যান্সার কি জানো? দেখো ব্যাখ্যাই করে দিই। সবগুলো হবে মানে টেকনিক্যালি কারেক্ট, যেটা আমি ঠিক সতটা শিখিয়েছি, কিন্তু একটা একটা আছে যেটা
এই যে চিত্র দেওয়া আছে না, ফোল্ড মানে খোলে আনফোল্ড করার পরে, এই চিত্র অনুসারে পসিবল নয়। কোনটা বলতো? পসিবল নয় অপশান বি। বি মনে হচ্ছে। অপশান বি। দেখো ভালো করে বোঝো কেন পসিবল নয়। ওপরে আছে এই 5টা ডট, ওকে, মানে এই 5টা ডট। তারপরে আছে কোনটা? তারপরে আছে ডবল গোল। পরে আছে ডবল গোল, একদম পারফেক্ট। এই ডবল গোলের সঙ্গে টাচে বা একটা এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই 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 নট ইকুয়াল টু সাইন হতে পারে? ভালো করে দেখো, এটা কি পাশে আছে? যদি ভালো করে বুঝবে, যদি এইটা এইখানে থাকতো বা এইখানে থাকতো, তখন এইটা কারেক্ট হতো। ভালো করে বোঝো, এখানে ভালো করে চিত্রটা বুঝবে। আমাদের যে চিত্রটা মুছি, কালারগুলো মুছি, নাহলে ক্লিয়ার হবে না। ভালো করে বোঝো, আমি সব মুছে দিলাম। এর সঙ্গে একটা কোণ তৈরি আছে, হ্যাঁ কি না? দেখো এই কোণটা আছে কার সঙ্গে? এই দুটো চিত্রের মধ্যে, এই নট ইজ ইকুয়াল টু আর ডবল সার্কেল। কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে? কোনো কোণ নেই, একটা বাহু তৈরি করেছে। এটা কি চিত্র অনুযায়ী হতে পারে? ফোল্ড করলে এটা আসবে? রেসপন্স করো, হ্যাঁ কি না? ফোল্ড করলে এইটা কি আসতে পারে? এটা কিন্তু ফোল্ড করলে এইরকম পাশাপাশি আসবে না। আবার যদিও আমি ফোল্ড করে দুটোকে নিয়ে এলাম, সেই ফোল্ডে এই 5টা ডট থাকতে পারে না, বাকিগুলো প্রত্যেকটা তৈরি করা যাবে। এটা সিজিএল এর পড়েছে, সিজিএল 2017 কোশ্চেন, টাফ কোশ্চেন। এইগুলো পরীক্ষায় পড়লে লোকে স্কিপ করে দিয়ে চলে আসে, কারণ সবগুলোই হচ্ছে। হ্যাঁ, ট্রিক্স যেটুকু শিখিয়েছি তার উপর ভিত্তি করে সবগুলোই হচ্ছে, কিন্তু একটু যদি ভেবে দেখো হচ্ছে না কোনটা? অপশন বি হচ্ছে না। কেন হচ্ছে না? আমি কিন্তু ফোল্ডটাকে আনফোল্ডটাকে ফোল্ড করে একটা কল্পনা করে বললাম, হচ্ছে হ্যাঁ কি না? চলো মোটামুটি এই এই ওই হুম, যেটা হাত হাত যে সাইনটা আছে ওর জায়গায় যদি স্টার থাকতো তাহলে হতো, তাহলে হতো। মানে ওই পজিশনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে হতো, ঠিক ঠিক। দেখো এই টাইপের কোশ্চেন যদি অসুবিধা থাকে, অ্যাটেম্প করার প্রয়োজন নেই। একটা পরীক্ষায় আমরা 30টা রিজনিং থাকলে 30টা রিজনিং করতে পারো, মানে নেই। আমরা 27টা অ্যাটেম্প করবো, 26 যেন ঠিক হয়। বুঝতে পারলে? চল পরে কোশ্চেন দেখে নাও, গত ক্লাসের কোশ্চেন। 3টি বিন্দুর বিপরীতে কোনটা হবে? চলো, যারা গতকালে ক্লাস মানে গত রিজনিং ক্লাস করে তারা করতে পারবে, যারা করনি তারা পারবে না। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। রূপঙ্কর অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। 3টি বিন্দুর বিপরীতে কি হবে? 3টি বিন্দুর বিপরীতে কি হবে? 3টি বিন্দুর বিপরীতে কি হবে? রূপঙ্কর বলছো 5, সরি, রূপঙ্কর বলছো 4, শাহরুখ বলছো 5। আচ্ছা আচ্ছা, 3টি বিন্দুর বিপরীতে কি হবে? 3টি বিন্দুর বিপরীতে কি হবে? 3টি বিন্দুর বিপরীতে কি হবে? 5 হবে। আচ্ছা, 5 হবে, 5 হবে। আচ্ছা, তোমরা কোন কোন চিত্র মানে কোন কোনটা কম্পেয়ার করলে? কোনটা কোনটা কম্পেয়ার করলে? দেখো, এত ভাবনা চিন্তার প্রয়োজন নেই। তোমরা নর্মালি প্রথম দুটোকে কম্পেয়ার করো। প্রথম দুটোকে কম্পেয়ার করলে কি কমন প্রথম দুটোর মধ্যে? 4 কমন, হ্যাঁ কি না? যদি হ্যাঁ স্যার। যদি দুটো চিত্রের মধ্যে একটি পৃষ্ঠ বা একটি সংখ্যা কমন হয়, তাহলে সেটাকে রোটেশনের আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এরকম ঘুরবে, এটার এরকম ঘুরবে, হ্যাঁ কি না? হবে কি হবে না? ও সরি 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 সরি, দুই, এটা এটা করা ঠিক হচ্ছে না আমার। এটা কেন? এটা তো না 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 করলেই হবে। না না, সরি তো সরি, এমনি এলিমিনেট করে দিন না না, স্যার। এক্সট্রিমলি সরি সরি, আমি এটা ভুল করতে যাচ্ছি, ভুল করতে চলেছিলাম। কারণ এখানে শুধুমাত্র 4 কমন নয়, 4-এর সঙ্গে তো 3টাও কমন আছে, হ্যাঁ কি না? তাহলে এটা তো ট্রিক্স 1 হয়ে যাচ্ছিল। না না, দরকার নেই। এখানে আমি কম্পেয়ার করব 1 নম্বরের সঙ্গে 3 নম্বর, তাই তো? 1 নম্বরের সঙ্গে 3 নম্বর কম্পেয়ার করব। তাহলে 1 নম্বর আর 3 নম্বরের কি কি মিল আছে? 1 নম্বর আর 3 নম্বরে দেখতে পাচ্ছি এই 4-4-এর মিল, আর 6-6-এর মিল।
তাহলে দুটো চিত্রের মধ্যে যদি দুটি কমন হয় তাহলে কি বলতে পারি, যেটা বাকিটা পড়ে থাকবে সেটা পরস্পর বিপরীত হবে। তাহলে 3-এর বিপরীত কি হবে? 3-এর বিপরীত কনফার্ম 5 হবে। হ্যাঁ কি না? না আমি ভুল করতে চলেছিলাম, দেখে নাও বোঝা গেল কিনা। রেসপন্স করো। রূপঙ্কর 4 হবে না, কারণ 3 আর 4 তো পাশাপাশি আছেই। হ্যাঁ কি না? বাকিরা বলো, প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে? যারা বুঝতে পারোনি আগের দিনে ক্লাস কিন্তু করতে হবে। হচ্ছে? চলো পরের কোশ্চেন দেখো। 2-এর বিপরীতে কে বসবে? 2-এর বিপরীতে যে তলে 2 আছে তার বিপরীতে কি হবে? যে তলে 2 আছে তার বিপরীতে কে থাকবে? 2-এর বিপরীতে কে বসবে? খুব সহজ, খুব সহজ। চোখ বন্ধ করে 1 নম্বর আর 3 নম্বরের কম্পেয়ার করে ফেলো। 1 নম্বর আর 3 নম্বরের কম্পেয়ার করে ফেলো। তাহলে 1 নম্বর আর 3 নম্বরের কম্পেয়ার করলে কি হবে? 1 4 1 4 1 4 1 4 সেম। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি? এখানে পড়ে আছে 6, এখানে পড়ে আছে 2। 6 আর 2 পরস্পর বিপরীত। তাহলে 2 এর বিপরীতে কে বসবে? অপশন ডি 6। যাচ্ছে বোঝা? যারা এইগুলো করতে সময় লাগছে, সাজিদকে বলছি, বাবাইকে বলছি, জয়ন্তকে বলছি, রেকর্ডিং ভালো করে দেখো। শুভ বুঝতে পারছো? বাবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অভিজিৎ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সহজ হ্যাঁ কিন্তু স্যার। এগুলো। চলো চলো আজকে শেষ প্রবলেম দেখে নাও। লালের বিপরীতে কে বসবে? লালের বিপরীতে কে বসবে? লালের বিপরীতে কি রং আছে? দেখো দেখি পারা যায় কিনা। লালের বিপরীতে কি রং আছে? লালের বিপরীতে কি রং আছে? দেখো পারা যায় কিনা। আচ্ছা, রূপঙ্কর অ্যান্সার গোলাপি বলছো, জুঁই নীল বলছো, দিশা নীল বলছো, রাহুল নীল বলছো। রূপঙ্কর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। অঙ্কিতা বলছো নীল বলছো। আচ্ছা আচ্ছা, রাহুল রেক্টিফাই করে, রূপঙ্কর রেক্টিফাই করে নীল বলছো। আচ্ছা, এখানে কার কার সঙ্গে কম্পেয়ার করব? লালের বিপরীত বলেছে, তাহলে এখানে আমার মনে হয় 2 আর 4 কম্পেয়ার করলেই চলবে। 2 আর 4 কম্পেয়ার করে দেখো, এটা লাল থাকলো। তাহলে এখানে দেখো কমলা, কমলা, কালো, কালো। তাহলে লালের বিপরীতে কে বসবে? নীল বসবে। অ্যান্সার অপশান এ। দেখো কতটা সহজ, কিন্তু 4টে বা 5টা চিত্র দিয়ে দিলে কার সঙ্গে আমরা কার কম্পেয়ার করব, এটাই কিন্তু সব থেকে কঠিন ব্যাপার। ঠিক আছে? কার সঙ্গে কার কম্পেয়ার করব এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এটা বুঝতে পেরে গেলে আর কোনো ডাউট থাকবে না। ওকে, দেখো ডাইসের 2টো ক্লাস নিলাম, ডাইস সম্বন্ধে কোনো ডাউট থাকলে বলো আমাকে। রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে? এটা তো স্যার প্রথমে এটা দ্বিতীয়টা করলেও তো হতো। প্রথম আর দ্বিতীয় লাল আর কমলা মিল পেয়ে যেতাম, তাহলে হলুদের বিপরীতে কালো হতো। আমার চেয়েছে তো লালের বিপরীতে, লাল কি অ্যান্সার পেতাম? ভালো করে দেখো, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কম্পেয়ার করলে লাল আর কমলা কমন পেতাম, তাহলে হলুদের বিপরীতে কালো এই সিদ্ধান্তে আসতাম। কিন্তু আমাকে চেয়েছে কি, লালের বিপরীতে কে বসবে। বোঝা গেছে? রেসপন্স করো হ্যাঁ 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 কি না। ওকে, বাসে বসে করছো, তাও ভালো যে বাসেও ক্লাস করছো। ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। চলো তাহলে আমি কালকে রেকর্ডিং দেওয়ার পরে একটা 44টা কোশ্চেনের প্র্যাকটিস সেট দিচ্ছি, সলভ করে নাও। ঠিক আছে? স্যার বলছি, হ্যাঁ বাবাই বলো। বলছি আপনি যেগুলো সরলীকরণ যেগুলো দিয়েছিলেন না আমি 44টা মতো, আমি 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 সরলীকরণ দিইনি এখনো পর্যন্ত কিছু। আমি এরপরে টপিক পরপর, রিজনিং বলো, ম্যাথ বলো, ওই টপিকগুলো পরপর আমি দেবো বা যেগুলো দিয়েছি, যেমন রিপিটেড সিরিজ থেকে আরম্ভ করে যেগুলো দিয়েছি, একটাই বলবো যে তোমরা অনেকেই আছো আমাকে করে পাঠায়, খুব ভালো পাঠায়। যারা পাঠায় মানে পারো না, তারা হচ্ছে আমাকে বলে দাও বা ফোন করে বলো, জানাও যে পাচ্ছি না বা করে দিতে। আমি তাদেরকে কিছু করেও দিয়েছি, যেমন দিশায় 2টো পারেনি, রিমা 2টো পারেনি, তাদেরকে করে দেওয়া হয়নি, কিন্তু অনেকে করেও দিয়েছি। তো একটু আমাকে মনে করে দিও যে করে দিতে হয় বা কিছু। তবে যে প্র্যাকটিস সেটের পিডিএফ গুলো দিচ্ছি, ওটা তোমরা আলাদা জায়গায় সেভ রাখো, হারিয়ে ফেলো না ওগুলো, বা পারলে 2-3 পেজের তো
পারলে প্রিন্ট আউট করে নিও, এগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, আমি আজকে বা কালকে সকালে করব, মক টেস্টের সিলেবাস ভালো করে দিয়ে দেবো। তো তোমরা সেই মক টেস্ট সিলেবাস অনুযায়ী, আজকে সবে সোমবার, শনিবার পর্যন্ত প্রিপারেশন নাও, রোববার কিন্তু মক টেস্ট নেব। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।